ভোটার লিস্টে কারচুপি, 2 WBCS অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ। 2 ইআরও ও 2 এইআরও কে সাসপেন্ড করতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনে। জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেন এবং সেই চিঠিতে নির্দেশ দেন যে 2 ইআরও ও 2 এইআরও কে সাসপেন্ড করতে হবে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। জানাও রুমা। দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে দেবোত্তম দত্ত চৌধুরী, যিনি হচ্ছেন ইআরও বারুইপুর এসি, তথাগত মণ্ডল বারুইপুর পূর্বর এইআরও, এবং তার সঙ্গে রয়েছে বিপ্লব সরকার, তিনি হচ্ছেন ইআরও মেদিনীপুর ময়না এসি, এবং সুদীপ্ত দাস ময়না এসি, ইনি হচ্ছেন এইআরও। তার সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর, ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। এদের বিরুদ্ধেই কিন্তু এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। জানিয়ে রাখি, এটা কিন্তু প্রথম লিস্ট। 127 জন এরকম ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে। এই বিষয়টা কিন্তু সিও দপ্তরে নজরে এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু বিষয়টা ইসিআইকে জানানো হয়েছে। জানিয়ে রাখি, এই 127 জন ভুয়ো ভোটার কিভাবে ধরা পড়লো, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভোটারদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তাদের যে নথি সেটা কিন্তু অবৈধ, এবং দেখা যাচ্ছে রিপিটেড নথি, 10 জনের নাম এরকম নথিভুক্ত করা হয়েছে যেখানে একই নথি রয়েছে, এরকমটাও কিন্তু অভিযোগ রয়েছে। অর্থাৎ 127 জনের অভিযোগ এসেছে যারা ভুয়ো ভোটার, এবং এই 4 জন এইআরও এবং ইআরও তারা কিন্তু স্ক্যানারে ছিলেন। তার সঙ্গে সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ বুঝতে পারছো ইআরও তারা কি করেন, তারা কিন্তু নিজেদের আইডি এবং তাদের যে পাসওয়ার্ড সেটা কিন্তু শেয়ার করে দিচ্ছেন যারা ডেটা এন্ট্রি অপারেটর, এবং তারপরেই কিন্তু এটা নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে। এবং এই অভিযোগগুলো যখন পরপর সিও দপ্তরে আসছিল, তারা কিন্তু এই ইআরওদের তলব করেন নির্বাচন এই সিও দপ্তরে। তাদের সঙ্গে কথা বলা হয়, কিন্তু তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি। তারপরেই কিন্তু সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই কিন্তু নির্বাচন কমিশন মুখ্য সচিবের চিঠি এসেছে এবং তাদেরকে সাসপেনশন করার নির্দেশ দেওয়া হয়েছে, ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে, এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো, এসআইআর কিন্তু এখনো শুরু হয়নি, তার আগেই কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। জানিয়ে রাখি, এটা প্রথম লিস্ট, সেকেন্ড লিস্টে কিন্তু আরও রয়েছে। 2 দিন আগেই কিন্তু 2 জন ইআরওকে সিও দপ্তরে তলব করা হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একই অভিযোগ, সেই অভিযোগ কিন্তু ইসিআই দপ্তরে রয়েছে, এবং ইসিআই অবশ্য সেই বিষয়ে ভাবনা চিন্তা করছে এবং তারা সেই পদক্ষেপ নেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কড়াভাবে কিন্তু নির্বাচন কমিশন পদক্ষেপ নিচ্ছে এসআইআর শুরু হওয়ার আগে।